আলাইকুম। হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি আজকে আপনাদের কাছে চলে এসেছি। ধনেপাতা কিভাবে বসাবেন আর কিভাবে বীজটা এনে কিভাবে বসাতে হবে সেটা নিয়ে আলোচনা করব আপনাদেরকে। এই যে আমি মাটি প্রস্তুত করে রেখেছিলাম, এখানে আছে কাঠের গুঁড়ো। কাঠের গুঁড়োগুলো আপনি ভিজিয়ে মোটে প্রথম ধুয়ে নেবেন, ধুয়ে ছাদে ভালো করে শুকিয়ে এতে গোবর সার আর মাটি আর লিকুইড একসঙ্গে কাঠের গুঁড়ো একসাথে মিশিয়ে আপনি প্রস্তুত করে রাখবেন। আর যে বাজার থেকে আমি এখানে 10 টাকা নিয়ে এসেছি, 10 টাকা নিয়ে অল্প কটা, আমি পুরোটা ভিজাইনি, যতটা কমপ্লিট হয়েছে মাটি ততটাই। তো এইগুলো নিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রিরে ভিজিয়ে রেখে একটা ঝুড়িতে দিয়ে ছেঁকে পানিটা ঝরে গিয়েছে ভালো। এবারে আপনি এটা বিকেলবেলা বসাতে পারবেন। তা দেখেন এই যে এগুলো আছে, আমি এই যে রেডি করে রেখেছিলাম, এইগুলো আছে। আপনি ঘন ঘন দেবেন না, হালকা হালকা দেবেন, তাহলে আপনার মোটা মোটা হবে। দেখেন এইগুলো আপনি হালকা হালকা একটা করে দেবেন, তাহলে আপনার ঘনও হবে না। আর যে গোড়াগুলো মোটা হবে, ঝাড় হবে, বেশি হলে সরু সরু হয়ে যাবে আপনার। এর উপরে হালকা লিকুইড এটা ছড়িয়ে দেবেন। গোবর সারটা দিলে কি, গোবর সারে অনেক শক্তি, কেন ওটা পচিয়ে সার হয়। আর বাড়িতে যে জৈব সার মাটি তৈরি রেডি করে রেখে দেবেন ওইটা। আর কাঠের গুঁড়োটা ভালোভাবে ভিজিয়ে ধুয়ে ওর একটা লাল লিকুইড বেরোয়, সেইটা বার হয়ে গেলে ছাদে শুকিয়ে ভালোভাবে আপনি এটা প্রস্তুত করে আপনি বসাতে পারবেন। আমার একটা রেডি হয়ে গিয়েছে, এই দেখেন, বুঝতেই পাচ্ছেন আমি ছাদে পুরো শুকোতে দিয়েছিলাম, পুরো শুকিয়ে গিয়েছে। এই যে দানা আপনি হালকা হালকা দেবেন, বেশি ঘন দেবেন না, তাহলে আপনার সব কটা জার্মিনেশন বার হয়ে যাবে। এনে অনেকজনা দেখি এইগুলো ভেঙে দেয়, আপনি ভেঙে দেবেন না। ভেঙে দিলে কোনোটা হবে না। আমি ভেঙে দিই না, আমি যখনই আনি আস্তই দেই, আমার কোনো সময় অসুবিধে হয়নি, সব কটাই চারা বার হয়ে গিয়েছে। হালকা করে এইভাবে করে দেবেন। এতদিন আমি ধনেপাতা আমার খাওয়া হয়ে যেত, খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যেত। তা বর্ষা ছিল বলে আমি দিয়েছিলাম, তো অতিরিক্ত বর্ষার জন্যে আমার কিছু চারা বার হয়েছিল, কিছু বার হয়নি। এটা ঘরের ভিতরে রাখলে বারান্দার দিকে সুবিধা হতো, তো আমি আর রাখিনি আলসি করে। তা যাই হোক, এগুলো দিলে আপনার 1 সপ্তাহের ভিতরে চারাগুলো বার হয়ে যাবে। তা আজকে আমাদের এই যে পদ্ধতি, এই 3টে রোপণ করা, যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার, সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনিও থাকেন, আমিও থাকি। আল্লাহ হাফেজ।